বৃষ্টি মানেই খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে দিনটাই কীরকম জানি লাগে। তাই আজকে ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেললাম। শুধু খিচুড়ি রান্না করলে চলবে, তার সাথে তো আরও কিছু দরকার। তাই আজকে রান্না করলাম গরুর মাংস, একদম স্পেশাল। মাশাআল্লাহ, আজকের খাবারটা খুবই ভালো হবে। রান্না শেষ করে বাইরে চলে আসলাম, এসে দেখে এখনও বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির পানি দেখে আমার ওই বোনটার কথা মনে পড়ে গেল, যে বোনটা এখনও অঝরে কান্না করতেছে। তা কাকে জীবনে কাকে বিশ্বাস করবেন বলতে পারেন? যে নিজের জীবনের চিন্তা না করে তার স্বামীকে নিজের কিডনিতে দিয়ে আজকে বাঁচালো, সেই আজকে অন্য কোনো নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করলো। তাই আমাদের যারা নির্ভয় বোন আছি তাদের ভাগ্যে মনে হয় এটাই হয়। তাই সংসার যদি করতে হয়, সাপ আর বেজি যেইভাবে জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করে, ঠিক সেইভাবে আমাদেরও যুদ্ধ করতে হবে, তাই না? তাহলে হয়তো সঠিকভাবে সংসার করা যাবে। কারণ কখন কোন কালনেগিনীর নজরে পড়ে যায় কার সংসার, কেউ বলতে পারে না। তা আমি মনে করি এরকম পুরুষদের উচিত শিক্ষা দেওয়ার দরকার, যে সে আগের জায়গায় তাকে নিয়ে আসার দরকার, তাকে আবার তার কিডনিটা খুলে নিয়ে আসার প্রয়োজন। তাহলে হয়তো জীবনে শিক্ষা পাবে। কিছু কিছু নারীর কারণে আজকেও হাজার হাজার নারীর সংসার ভেঙে যাচ্ছে। আরে পুরুষ জাত, দুঃখের সময় তোর কে ছিল আর সুখের সময় এখন কে আসছে? তুই একবারও চিন্তা করলি না? যখন তোর কেউ ছিল না তখন তোর স্ত্রী তোর কাছে ছিল। দুঃখের কথা ভুলে যে এখন সুখের চিন্তা করছস? আজকে যদি তোর স্ত্রী তোর কাছে না থাকতো, তোর নতুন করে জীবন আবার পেতি না। তাই কিছু কিছু পুরুষের কারণে হাজার পুরুষ নষ্ট হয়ে যাচ্ছে। এই সব পুরুষের কি করা উচিত জানেন? আবার ঠিক আগের জায়গায় তোকে নিয়ে আসা দরকার, তোর কিডনিটা আবার খুলে। আমরা কিছু কিছু অসহায় বোন আছি জানেন, স্বামীকে অন্ধর মতন বিশ্বাস করি। আমাদের স্বামীরা তাই অন্ধ ভেবেই এই সুযোগটা কাজে লাগায়। তাই কখনো কোনো স্বামীকে অন্ধর মতন বিশ্বাস করবেন না। তাদের ভাগ্যে এরকমটাই হবে, যেরকম আজকে আমার এই বোনটার ভাগ্যে হয়েছে। অনেকটা সময় তো বকবাগানি শুরু করলাম, এখন খাওয়া দরকার না? তাই কিছুটা খাইয়ে নেই। সবার তো খাওয়া দাওয়া শেষ। খিচুড়িটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, জানি না খাওয়ার পরে কীরকম লাগবে। তো নিয়ে নিয়েছি এই যে বড় একটা হাড্ডি খিচুড়ি, সাথে আছে সালাদ, শসা, লেবু। এখন খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহ। তো যতটা ভগবাগানি করলাম, জানি না কোনটা ভুল হয়েছে। যদি কোনোটা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।